ওকে, তো আমি এখন বলবো ব্যালেন্স ট্রান্সফার টু বিকাশ। আপনি বিটকয়েনের মাধ্যমে যা টাকা ইনকাম করবেন সেটা আপনার বিকাশে কিভাবে নিয়ে আসবেন। বিকাশও আনতে পারি, বিকাশ ছাড়া আপনার ব্যাংকও আনতে পারবেন, তাছাড়া অন্য যে কোনো পেমেন্ট মেথডে আপনি টাকাটা আনতে পারবেন। তো কিভাবে আনবেন আমি সেটা দেখাচ্ছি। তো তার আগে আমি বলি যে আপনার অ্যাকাউন্টটা আপনি কোথায় দেখবেন, মানে আপনি কত টাকা আর্ন করছেন সেটা আপনি আপনি কোথায় দেখবেন। কয়েন বেসে দেখুন, আপনি জাস্ট গুগলে সার্চ করবেন কয়েনবেস রেফারেল প্রোগ্রাম। এটা লিখে যদি সার্চ করেন তাহলে আপনি কয়েনবেসের এই লিঙ্কটা পাবেন, আপনি যেখানে রেফারেল মানে আপনার রেফারেল ইনকামটা যেখানে দেখবেন। এটা সরাসরি কয়েনবেস থেকেও যাওয়া যায়, বাট কয়েনবেস থেকে যাওয়াটা একটু ঝামেলা, একটু অনেক অলিগলি পার হয়ে যেতে হয়, সেই জন্য গুগলে সার্চ করে যাওয়াটাই সবচেয়ে সহজ। তাহলে আমরা কয়েনবেসের রেফারেল প্রোগ্রামের পেজটা পেলাম। এখান থেকে আপনি নিচে আসেন, এই যে দেখুন রেফারেল পেজেস, আমরা যেখান থেকে রেফারেল লিঙ্ক পেয়েছিলাম। এরপর আপনি আরেকটু নিচে আসেন, এই যে রিপোর্ট পেজ। You can also download a report of all of your earnings history by visiting the report page. আমরা রিপোর্ট পেজে যাচ্ছি, দেখুন এখানে আবার লগ ইন করতে হবে। এই যে এখানে আপনি আপনার রিপোর্টটা পাবেন, মানে আপনি কত, আপনার অ্যাকাউন্ট নাম্বার কত, মানে আপনি কত টাকায় আয় করেছেন, কি পারপাসে আয় করেছেন, কি করেছেন, টোটাল রিপোর্টটা এখানে থাকবে। তো এখানে আপনার টোটাল যে ব্যালেন্সটা জমা হবে সেই ব্যালেন্সটা বিটকয়েনে থাকবে না, সেটা থাকবে ডলারে। মানে আপনাকে এই কোম্পানিগুলো যে পেমেন্টটা করবে সেই পেমেন্টটা কিসে করবে, ডলারে করবে। ওকে, তো আমরা এর আগে দেখেছিলাম যে আমাদের কিভাবে করবে। এই যে দেখুন রেফারেল পেজে এটা করবে ডলারে, এই যে $10। তার মানে আমাদেরকে যে পেমেন্টটা দেবে সেটা বিটকয়েনে দিবে না, সেটা দিবে ডলারে, এবং সেই ডলারের সমপরিমাণ যত টাকা হয় তত টাকা আমাদেরকে পে করবে। ওকে, মানে একজন যদি বিটকয়েন কিনে তারা আমাদেরকে $10 দেবে বা 834 টাকা। ওকে, তো এই টাকাটা আমরা কিভাবে আনবো, তাহলে আমরা এই টাকাটা তাহলে দেখবো কোথায়, আমাদের আমাদের ফলে কত টাকা আমাদের ইনকাম হচ্ছে, কতজনে রেফার করছে, কতজন অ্যাকাউন্ট করছে, কতজন ইনভেস্ট করছে, আমরা সেই রিপোর্টগুলো পাবো এখানে। তো এগুলোর জন্য আমরা যত পেমেন্ট আমাদের কাছে জমা হবে সেই পেমেন্টটা আমরা কিভাবে আনবো। ওকে, তো দেখুন এই পেমেন্টটা আমরা চাইলে আমাদের বিকাশে আনতে পারি, চাইলে আমাদের ব্যাংকে আনতে পারি, চাইলে অন্য যে কোনো সিস্টেমে আমরা আনতে পারি। তো দেখুন আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি। আচ্ছা, প্রথমত আমি দেখাই যে আপনি গুগলে সার্চ করবেন। আপনি যদি গুগলে সার্চ করেন আপনি এরকম অনেকগুলো পেমেন্ট সার্ভিস পাবেন যারা আপনার পেমেন্টটা এনে দিবে। আপনি যদি গুগলে সার্চ করেন পেমেন্ট সার্ভিস বাংলাদেশ, এই যে অনলাইন পেমেন্ট গেটওয়ে, এই যে পোর্ট ওয়ালেট, paymentbd.com, এরকম অনেকগুলো আপনি পাবেন। এই যে সহজপে.com, অনেকগুলো পেমেন্ট সার্ভিস পাবেন যারা আপনার পেমেন্টটা মানে যে কোনো মার্কেট প্লেসে যে কোনো জায়গায় যদি আপনি যা ইনকাম করবেন সেই টাকাটা আপনাকে এনে দিবে। কারণ টাকাটা আনার জন্য যত কিছু দরকার, মাস্টার কার্ড, ভিসা কার্ড, অ্যাকাউন্ট, পেপ্যাল অ্যাকাউন্ট, তারপর এই নেটেলার অ্যাকাউন্ট, এরকম যত অ্যাকাউন্ট লাগে, স্ক্রিল অ্যাকাউন্ট, পেজা অ্যাকাউন্ট, যত অ্যাকাউন্ট আছে সবগুলো ওদের আছে, এবং দেশের বাইরে ওদের অফিস আছে, এবং ওরা আপনাকে এনে দিবে, টাকাটা এনে দিবে। তার বিনিময়ে আপনার কাছ থেকে কিছু সার্ভিস চার্জ নেবে। ধরুন আপনাকে 100 টাকা এনে দিল, 5 টাকা ওরা সার্ভিস চার্জ নিল, এরকম। তো আপনি দেখুন, আমি জাস্ট আপনি গুগলে সার্চ করে নেবে পেমেন্ট সার্ভিস বাংলাদেশ লিখে সার্চ করবেন, অনেক কিছু পাবেন। আমি একটাতে যাচ্ছি, এই যে paymentbd.com, আচ্ছা paypalbd.com অথবা paymentbd.com। দেখুন আমি একটাতে যাচ্ছি সরাসরি paymentbd.com। তাহলে আপনাকে কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। যদি আপনি এই ধরনের কোনো থার্ড পার্টির হেল্প নিয়ে যদি আপনার পেমেন্টটা নিয়ে আসেন তাহলে আপনাকে কোনো ধরনের কোনো পেমেন্টের অ্যাকাউন্ট করতে হবে না, ইভেন ব্যাংকও অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। ওরা আপনাকে সরাসরি পাঠাবে, মানে ওরা টাকাটা রিসিভ করবে, রিসিভ করে সরাসরি আপনার বিকাশে আপনাকে পাঠাবে। তো দেখুন এই যে ওদের ঢাকাতে অফিস আছে, চিটংয়ে আছে অফিস, আপনি তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করেন, কন্ট্যাক্ট করে আপনি পেমেন্টটা আনতে পারবেন। ওকে, তার বিনিময়ে ওরা কিছুটা সার্ভিস চার্জ নেবে। এই যে দেখুন ওরা পেপাল থেকে এনে দিবে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ইবে, স্ক্রিল, পারফেক্ট মানি, ভিসা কার্ড, মাস্টার কার্ড, অ্যামাজন, পেওনার,
যত ধরনের পেমেন্ট সার্ভিস আছে দুনিয়াতে সবগুলোই ওরা কি, সবগুলো থেকে ওরা টাকা এনে দিবে। তো সুতরাং আপনার টাকাটা আসার পর, আপনার টাকা অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার পর জাস্ট আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করবেন, ওরা টাকাটা এনে দিবে, তার বিনিময়ে ওরা একটা সার্ভিস চার্জ নেবে। ওকে, আচ্ছা আমি আরেকটা সাইট দেখাচ্ছি আপনি যেখান থেকে সরাসরি করতে পারবেন। এটা হলো ipdbase.com, ipdbase, দেখুন ipdbase.com। দেখুন, তাহলে আপনার প্রথম কাজ হবে এখানে লগ ইন করে অ্যাকাউন্ট তৈরি করা, মানে সাইন আপ করে এখানে অ্যাকাউন্ট তৈরি করা। এই যে এই সাইটটা, অ্যাকাউন্ট, আপনি প্রথম অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমি অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি। তো দেখুন, তাহলে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার কয়েনবেসের টাকাটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। আপনি একটু ভালোভাবে সাইটটা দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে বাংলা লেখা, এই যে দেখুন বাই, তারপর সেল, এই যে সেল, এই যে দেখুন, তারপর এক্সচেঞ্জ। আপনি একটু পড়লেই জিনিসটা বুঝতে পারবেন ওরা কিভাবে টাকা আনে, মানে কিভাবে এখানে কি কাজ করতে হয়। তারপর রেফারেল লিস্ট, এই যে দেখুন এখানে আছে বিটকয়েন টু পিএম, পেজা, নেটেলার, স্ক্রিল এক্সচেঞ্জে বিটকয়েন পেমেন্ট কনফার্মেশন হলে পেমেন্ট অ্যাকসেপ্ট করা হবে। তো দেখুন বিটকয়েনের টাকাটা এখানে আর্ন করা যায়। তারপর দেখেন এই যে বিটকয়েন ইন ইউএসডি এক্সচেঞ্জ করতে চাইলে এই যে কয়েনবেস মেল দিয়ে এক্সচেঞ্জ অর্ডার করতে হবে। এই যে দেখুন কয়েনবেসের কথা এখানে বলা আছে, কয়েনবেস আমরা যেটাতে আমরা কাজ করছি, কয়েনবেস। ওকে, তাহলে আপনি ওদের হেল্প নিয়ে আনতে পারবেন। তো যাই হোক, এই বিষয়টা এখন এই মুহূর্তে এখন অত ভালোভাবে না দেখলেও চলবে, কারণ আপনার পেমেন্ট আসার পর আপনার যখন এখানে অ্যামাউন্ট যখন জমা হবে, তাহলে সেই অ্যামাউন্টটা আপনি যে কোনো মাধ্যমে আপনি আনতে পারবেন। সেই মেথডটা আপনার হাতে না থাক বা না থাক, আপনি যে মেথড আনবেন সেই মেথডটা বাংলাদেশে অ্যাকসেপ্টেড হোক বা না হোক, মানে মনে করেন পেপ্যাল, আপনি পেপ্যালের মাধ্যমে কোনো একটা পেমেন্ট বাংলাদেশে নিয়ে আসবেন। এখন পেপ্যাল বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেনি। ওকে, মানে পেপ্যালের অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে করা যায় না, কোনো সমস্যা নেই। আপনি এই ধরনের পেমেন্ট সার্ভিসগুলোর মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো সার্ভিস আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। ধরেন ওদের পেপ্যাল, ওদের অফিস আছে ইউকেতে অথবা ইউএসএতে, তাহলে ওরা ইউএসএ থেকে ওদের পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পেমেন্টটা রিসিভ করবে। ওকে, রিসিভ করার পর আপনাকে নর্মাল রেমিটেন্সের মাধ্যমে আপনাকে পাঠাবে, ওদের বাংলাদেশ অফিসে পাঠাবে, বাংলাদেশ অফিস থেকে আপনাকে হাতে দিবে অথবা বিকাশ করে দিবে, এবং ওরা একটা চার্জ নেবে। তো বুঝতেই পারছেন পেমেন্ট আনাটা কোনো সমস্যা না। পেমেন্ট আনা এটা অত ভালোভাবে এখন না দেখলেও চলবে। আপনার এখন মূলত লক্ষ্য থাকবে ভালোভাবে কাজ করা, মানে কত ভালোভাবে আপনি ইনকাম করতে পারেন। ইনকাম করলে সেটা যে কোনো মার্কেট প্লেসে হোক না কেন, ইনকাম আনাটা কোনো ব্যাপার না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, বিদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সুবিধা। এখন আপনি যদি আপনার এই কয়েনবেসের অ্যাকাউন্টটা দেশের বাইরে থেকে তৈরি করেন তাহলে অনেক বেশি সুবিধা পাবেন। তো বিদেশ থেকে আপনি অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করবেন? এখন আপনার যদি বিদেশে কোনো আত্মীয় স্বজন থাকে, সেটা হতে পারে সৌদি আরব, কাতার, দুবাই, অথবা হতে পারে ইউএসএ, ইউকে, যে কোনো দেশে যদি আপনার কোনো একজন পরিচিত থাকেন, ওনার মাধ্যমে আপনি খুব সহজে কয়েনবেসের অ্যাকাউন্টটা করতে পারবেন। ওনাকে যদি আপনি বুঝিয়ে দেন উনি পারবে, যদি অথবা ওনাকে ভিডিওগুলো পাঠান, আমার যে বিটকয়েনের ভিডিওগুলো এগুলো ওনাকে পাঠান, এগুলো দেখে দেখে উনি কয়েনবেসের অ্যাকাউন্ট ওখানে তৈরি করতে পারবে। উনি কয়েনবেসের অ্যাকাউন্ট ওখানে তৈরি করবে, জাস্ট আপনি এখান থেকে রেফার করবেন, রেফার করলে ওই অ্যাকাউন্টে টাকা জমা হবে এবং উনি সেই টাকাটা ওনার পেপ্যালের মাধ্যমে তুলে আপনাকে নর্মাল রেমিটেন্সের মাধ্যমে পাঠাবে। তো এভাবে যদি আপনার যদি কোনো আত্মীয় না থাকে, বিদেশে যদি কেউ না থাকে, তাহলে আপনি যদি গুগলে সার্চ করেন আপনি এরকম অনেকগুলো সার্ভিস পাবেন। এই পেমেন্ট সার্ভিস যেরকম, এরকম গুগলে সার্চ করলে আপনি অনেকগুলো সার্ভিস পাবেন যারা আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হেল্প করবে। ওকে, আপনি লেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট সার্ভিস ইন, মানে অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট সার্ভিস অথবা ইউকে অ্যাকাউন্ট ক্রিয়েট সার্ভিস, এরকম লিখে যদি আপনি গুগলে সার্চ করেন অনেকগুলো কোম্পানি পাবেন যারা আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। আপনি জাস্ট এখান থেকে টিম ভিউয়ারের মাধ্যমে তাদের কম্পিউটারে ঢুকবেন, ঢুকে আপনি আপনার মতো করে কাজ করবেন। আপনি সেটার জন্য আপনাকে ছোট্ট একটা চার্জ দিতে হবে, বাট আপনি সবগুলো কাজই করতে পারবেন, মানে সব কিছুই করা যায়।
তাহলে আপনি কয়েনবেসের অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকেও খুলতে পারেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি বিদেশ থেকে কারো মাধ্যমে সেই জিনিসটা করেন। আর আপনি বাংলাদেশে বসেই বিদেশে থাকা যে কোনো আত্মীয়র কম্পিউটার আপনি খুলতে পারবেন। আপনি আমাদের টিম ভিউয়ার একটা ভিডিও লেসন আছে, টিম ভিউয়ারের মাধ্যমে কিভাবে আরেকটা কম্পিউটার আপনি অ্যাক্সেস করবেন, আরেকটা কম্পিউটার কিভাবে ইউজ করবেন। আপনি বসেছেন বাংলাদেশে, দুবাইতে আপনার কোনো আত্মীয় আছেন, তাহলে আপনি এখান থেকেই ওনার কম্পিউটারে ঢুকতে পারবেন, ওনার কম্পিউটারে ঢুকে আপনি কাজটা করতে পারবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন, সবকিছু করতে পারবেন। তো এইভাবে করলে অনেক সুবিধা হয়, পেমেন্ট রিসিভ করা, অন্যান্য বিষয়গুলা, মানে সবকিছুটা অনেক সুবিধা হয়। ওকে। আর যে সকল কোম্পানিগুলো বলে যে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করা যাবে না, খুব ভালো কথা, বাংলাদেশ থেকে আমরা অ্যাকাউন্ট করবো না, আমরা দেশের বাইরে থেকে করব। দেশের বাইরে থেকে আমরা অ্যাকাউন্ট তৈরি করবো, দেশের বাইরে থেকে আমরা পেমেন্ট রিসিভ করব। জাস্ট আদার্স যে কাজগুলো, মেইন যে কাজগুলো, এসইওর কাজটা আমরা বাংলাদেশ থেকে করব। তো যার ফলে এইভাবে যে সকল কোম্পানির বাংলাদেশে অনুমোদন আছে সেই কোম্পানিগুলোর কাজও আপনি করতে পারবেন। যে কোম্পানিগুলোর বাংলাদেশে এখনো আসে নাই সেই কোম্পানিগুলোর কাজও আপনি করতে পারবেন। এবং যে পেমেন্ট সার্ভিস বাংলাদেশে চালু আছে সেটাও আপনি ইউজ করতে পারবেন, যে পেমেন্ট সার্ভিস বাংলাদেশে চালু নেই সেটাও আপনি করতে পারবেন। সব কিছুই করা যায়। ওকে, থ্যাংক ইউ।